পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আল্লাহর মাহবুব বান্দা বেশ কিছুক্ষণ পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলল। যেখানে বড় বড় সমুদ্রের উপরে বড় বড় নৌকা টেকে না, বড় বড় লঞ্চ টেকে না, বড় বড় জাহাজ টিকতে চায় না, সেখানে আল্লাহর কুদরতি ক্ষমতা আল্লাহর মাহবুব বান্দাদেরকে পানির উপরে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ভাই চলুন একটু আগে যাওয়া যাক। আল্লাহর মাহবুব বান্দা বললেন, চলুন একটু আগে যাই। আল্লাহ মাহবুব বান্দা আল্লাহর বান্দা পানির উপর দিয়ে হাঁটছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও পানির উপর দিয়ে হাঁটছেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা মতির মেম্বার দেখতে পেলেন। মতির মেম্বার দেখতে পেলেন। মতির মেম্বার সমুদ্র পানির উপরে আল্লাহর কুদরতি ক্ষমতা বানানো হয়েছে। ওই মতির মেম্বারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গী ব্যক্তিটা আল্লাহকে স্মরণ করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়েছেন, এমনকি পানির উপরে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ছেন আর আল্লাহর মাহবুব বান্দা তিনিও নামাজ পড়ছেন। দুই রাকাত করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ইব্রাহিম খলিলুল্লাহকে সেই সময় বলতে শুরু করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বলতে লেগেছেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি কতদিন এইভাবে ইবাদত করছেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতদিন এইভাবে ইবাদত করছেন? হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া ভাই মুরব্বিয়ারা, বাবারা শুনে দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর খাস বান্দা, আপনি কতদিন এইভাবে ইবাদত করছেন? আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলেছিলেন, হুজুর শুনেন, আমি এইভাবে একদিন, দুদিন, তিন দিন নয়, 400 বছর ইবাদত করছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর খাস বান্দা, আপনি কখন খান? খাবার কি আপনার লাগে না? আপনি কখন খান? খাবার কি আপনার লাগে না? আপনি খান কখন? কখন খান? খাওয়ার টাইম কই? আমি তো দেখছি আপনি পানির উপর দিয়ে হাঁটছেন, খাওয়া তো আপনার লাগছে না দেখছি, খান কখন? আল্লাহ বাবু বান্দা সেই সময় বলতে লেগেছেন, হুজুর শরীরকে দেখে আমি খাই, কিন্তু খুব কম খাই। আমি বছরে একবার খাই। ওই বছরে একবার খেয়ে নিলে সারা বছর আমার আল্লাহ চালিয়ে দেয়। আরো জোরে বলেন, হুজুর আমার খাওয়া লাগে না, বছরে একবার করি খাই। বছরে একবার খাই, ওই একবার খেলেই আমার আল্লাহ আমাকে চালিয়ে দেয়। কথা বুঝে আসছে না? হ্যাঁ, কিছু কিছু লোক আছে দেখবেন খেয়ে অস্থির হয়ে যায়, উনি সব আছে না? কিছু কিছু লোক আছে দেখবেন উনি সব সকালে খাচ্ছে খালি বলছে লিয়াই, কথা বলে না। বেলা 10টার সময় খাচ্ছে তো লিয়াই, দুপুর বেলা খালি বলছে লিয়াই। মাঝে মাঝে খাওয়া দেখলে হাসি লেগে যায়। জলসায় গেছি, আল্লাহু আকবার, কথা বুঝতে পারছেন না? প্লেটে করে খাবার দিয়েছে, খাবার। আমি বললাম, কই চাচা, কত খাবার নিয়ে এসেছেন, এত ভাত খাওয়া যায়? প্লেট নিয়ে আসেন। প্লেটে একেবারে 75% না, 3 ভাগ না, প্রায়
80% ভাত তুলে দিলাম, অল্প একটু ভাত রেখেছি। তখন মুরব্বী চাচা বলছে, বাবাজি কি খাবেন? আমি তো বুড়ো বয়সে এর থেকে বেশি খাই। কথা বুঝছেন না? বলছে আমি বুড়ো বয়সে এর থেকে বেশি খাই, তো আপনি তো সব ভাতই তুলে দিচ্ছেন। কথা বুঝছেন না? মুরব্বী মানুষটা তখন হাসতে হাসতে বলছে, বাবাজি আমি তো এর থেকে বেশি খাই, মাঠ থেকে খেয়ে এলে না ডবল খেয়ে নেবো। আমার তখন একটু হাসি লেগে গেল। কথা বুঝতে পারছেন? নবী হাদিস পাকের মধ্যে বলেছেন যে মোমেন খায়, ইমানদার খায় এক পাকস্থলীতে, আর বেঈমান খায় সাত পাকস্থলীতে। আমার তখন মনে পড়ে গেল আসলে এর খাওয়াতি গোলমাল আছে। কথা বলে না, এই খাওয়াতি গোলমাল আছে। আরে শোনেন, বেশি খাবেন না, বেশি খাবেন না, বেশি খাবেন তাড়াতাড়ি বেশি রোগ দেরি ঢুকবে। কে বলেছে আপনাকে? আপনি সমস্ত আউলিয়া কিরামদের জীবনী পড়ে দেখেন, সব অল্প খেতেন, সব অল্প খেতেন। অল্প করলে, অল্প খেলে শরীর সুস্থ থাকে, ইবাদত করতে আপনি সক্ষম হবেন, জিকির করতে সক্ষম হবেন। অল্প খান, বেশি খেতে হবে না। কে বলেছে আপনাকে কম খেলে মরে যাবেন? ফালতু কথা বাদ দেন। আল্লাহ মরণ আপনার যখন লিখে রেখেছে তখনই হবে। কথা বুঝে আসছে? বরং অল্প খান, লংজিভিটি বেশি হবে, লংজিভিটি বেশি হবে। কিতাবের মধ্যে এসেছে এক বেঈমান লোক এলো রাসূলুল্লাহর দরবারে। জি, কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, এক বেঈমান লোক এলো রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবীর দরবারে যখন এসেছে, আল্লাহর নবীর দরবারে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, যাও, যতই হোক বেঈমান হোক গো, কিন্তু আমার তো মেহমান, আমার মেহমান, আমার অতিথি, যাও একে একটু খাবারের ব্যবস্থা করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে, যাও আনাস, ছাগলের দুধ নিয়ে এসে একে খাওয়াও। হযরত আনাস একটা পাত্র নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ছাগলের দুধ দহন করে নিয়ে এলেন, নিয়ে এসে ভালো করে সুন্দর করে নিয়ে এসে বলেন, ও আল্লাহর বান্দা, খাও খাও। ও লোকটা একেবারে চোঁ চোঁ করে খেয়ে নিয়ে পেট ভরিয়ে ফেললো। এই একেবারে চোঁ চোঁ করে খেয়ে পুরো খাওয়া কমপ্লিট করে দিল। করে দেওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর খাবে? বলে, হ্যাঁ খাবো খাবো। ওই যে বললাম না, ও বেঈমান লোক সবসময় খাবে ইবলিসকে নিয়ে। কথা বলে না। জি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা পাত্র করে আবার তিনি দুধ দহন করে নিয়ে এলেন, নিয়ে এসে দিলেন। লোকটা চোঁ চোঁ করে খেয়ে উড়িয়ে দিল। দিয়ে হযরত আনাস বলছেন, কি গো আর খাবে? বলে, হ্যাঁ খাবো। সর্বনাশ করেছে, কি কতক্ষণ খাবে রে ভাই? জি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা পাত্রে করে আবার ছাগলের দুধ দহন করে নিয়ে এলেন, নিয়ে এসে বলে, খাও। লোকটি চোঁ চোঁ করে খেয়ে নিল। খেয়ে নিয়ে এর এক ভাঁড় দুধ খাওয়া হয়ে গেল। হওয়ার পরে হযরত আনাস জিজ্ঞাসা করছে, আর খাবে? বলে, হ্যাঁ খাবো। সর্বনাশ করেছে, বলিস কি রে? এরকম করে এক ভাঁড়, দু ভাঁড়, তিন ভাঁড়, চার ভাঁড়, পাঁচ ভাঁড়, ছ ভাঁড়, 7 ভাঁড় দুধ খেয়েছে। 7 ভাঁড় দুধ খেয়ে লোকটি বলছে, আর খাবো নি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, যাও একটু শোয়ার জায়গা করে দাও, বিছানা করে দাও, যাতে করে গিয়ে শুয়ে পড়ে। ওকে রেস্টের জায়গা করে দাও। ও লোকটিকে রেস্টের জায়গা করে দেয়া হলো। শুয়ে পড়লো বেটা। ও শুয়ে পড়লো, শুয়ে ঘুমিয়ে পড়লো। ঘা ঘু করে নাক ডাকছে। কেন? ও তো খাই বেশি, ও নাক ডাকবে বেশি। কথা বলে না। খানেওয়ালা লোকেরা নাক ডাকে বেশি। কথা বুঝতে পারছে? ওদের ভুঁড়ি বড় হয়, ওদের মোচ খুব বড় হয়, সাংঘাতিক মোচ হয়। দেখবে ওদের মোচটাও বড় হবে। কথা বুঝতে পারছেন? ও খানেওয়ালা লোক বুঝে যাবে। কথা বুঝছে? তো লোকটা ঘা ঘু করে নাক ডেকে রাত কাটিয়ে দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়বেন বলে মসজিদুন নববীতে চলে গেলেন, গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে বসে আছেন। আর ও লোকটার তো নামাজ কালাম লাগে না, কারণ ও তো বেঈমান লোক। কথা বুঝতে পারছেন? ও তো একেবারে সারা রাত ধরে ঘুমিয়ে উঠে এবার আস্তে আস্তে রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে, মুখ টুক ধুয়েছো বাবা? জি ধুয়েছি। বসো, চুপ করে বসো। হে তরুণিয়া নওজওয়ানেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী প্রত্যেক দিন ফজরের নামাজের পরে
সাহাবেদেরকে নিয়ে আমার নবী গোল করে একটু বসতেন, সাহাবীদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী আলোচনা করতেন। সাহাবীরা নানা রকম প্রশ্ন রাসূলুল্লাহর থেকে জেনে নিতেন। রাতে যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকে আল্লাহ নবীকে সেই স্বপ্নের মানেটা জিজ্ঞাসা করতেন, নবী সেটাকে মানে করতেন, ব্যাখ্যা করে বোঝাতেন। এজন্য রাসূলুল্লাহ প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে একটু মসজিদুন নববীতে বসে থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন, কথা বুঝছেন? এখন ও লোকটা ঘুম থেকে উঠে আস্তে আস্তে ও চোখ মুখ লগড়ে গিয়ে নবীর দরবারে গিয়ে ও বসেছে। আল্লাহ নবী সেই সময় বললেন, বাবা তুমি কিছু মুখ দিয়ে যাও। জি হ্যাঁ মুখ দিয়ে দিই। রাসূলুল্লাহ দরবারে কিছু করে বসে রইলেন। কিছুক্ষণ পরেতে সে মানুষটার অন্তরে আমার আল্লাহ এমন মুহাব্বত তৈরি করে দিলেন, এত ভালোবাসা তৈরি হয়ে গেল, লোকটি আর সহ্য করতে না পেরে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লোকটি ইমানদার হয়ে গেল, কালেমা পড়ে নিল। কেন আমার নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার নবী জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার নবী বলেছেন ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়েছিল। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহ নবী সুন্দর করে বললেন ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়েছিল। যদি কোনো ব্যক্তি ঈমান কবুল করে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে মেনে নেয়, রব বলে মেনে নেয়, আমি রাসূলুল্লাহ রসুল বলে মেনে নেয়, ঈমান কবুল করেন, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়, তার পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছে। যদি কোনো বেঈমান, যদি কোনো গায়ের কম, যদি কোনো মুসলমান সে ভবিষ্যতে কোনোদিন যদি তার চেতনা ফিরে যায়, যদি মনে হয় ইসলাম ধর্মটাই সত্য ধর্ম, সে যদি ঈমান কবুল করে নেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। এর নাম ইসলাম। আর কি ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহু, হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করতে বাধ্য হয়, সে যদি মনে করে আমি স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছি না, অক্ষম হয়ে পড়েছি, আমার নামাজকে টিকিয়ে রাখতে হবে, আমার কোরআনকে টিকিয়ে রাখতে হবে, আমার ঈমানকে টিকিয়ে রাখতে হবে, আমার দ্বীনকে টিকিয়ে রাখতে হবে, এই কথা মনে করে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হিজরত করে চলে যায়, এই দ্বীনকে প্রতিষ্ঠিত, দ্বীনকে কায়েম রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ ইচ্ছা করলে তার আগের গুনাহগুলোকে maaf করে দিয়ে থাকে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আর কি আর কি ওয়াইদাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে। যদি কোনো ব্যক্তি হালাল টাকা থেকে 4.5 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে যদি একবার কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, সাফা মারওয়া সাহি করে, হাজরে আসওয়াদে চুম্মা দেয়, নবী রওজা শরীফে গিয়ে একবার সালাম দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই হালাল টাকায় হজ করার জন্য আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। হালাল টাকায় হজ করতে হবে। কথা বুঝি আসছে? এখন তো কিছু লোক আবার লটারি কেটে হজ করতে চলে যাচ্ছে, খালি ডিগ্রিটা একটা নবো পা পর্যন্ত জুব্বা ঝোলাও, আর আমাকে কে রুখে দেবে? কিছু লোক আছে না এরকম?
এত সহজ। হজ করতে যাওয়ার আগে লুঙ্গির খোঁট তুলে দিয়ে গালিগালাজ করেছিল, ফিরে এসে সেই একই অবস্থা দেখালো। পাল্টানো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি, লোকের পিছনে চালাচ্ছ কূটনীতি। গুনবে যেমন তসবিহ, অহংকার রিয়া ফাখার কি করে করবি? একবার কি ভেবে দেখবি? আছে না কিছু আছে? হ্যাঁ, পুরো এলাকাকে একেবারে এলাকার মানুষকে রুষ্ট করে তোলে। এলাকার মানুষকে, জি, এলাকার মানুষের সঙ্গে এত খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এলাকার মানুষরা তার উপর রুষ্ট হয়ে গেছে, এলাকার মানুষরা তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, এলাকার মানুষরা তার উপর নারাজ হয়ে গেছে। ওইরকম হজের কোনো দাম নাই। আসেন, হালাল টাকায় হজ করে যদি শরীয়ত মোতাবেক যদি চলতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে পূর্বের গুনাহকে আপনার মাফ করে দিতে পারে। আসেন, খেয়াল করেন, যে কথা বলতে বলতে চলে আসছিলাম, বাবাজি আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, তাই তো নাকি গো? জি, এই লোকটা ঈমান কবুল করে নিলেন। ঈমান কবুল করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস যাও, এইবারে ওই লোকটাকে আবার একটু খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলবেন না? আরে জোরে বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। হুজুরা সহ্য করতে না পেরে একটা ভার দিয়ে গেলেন, পাত্র নিয়ে গেলেন, পাত্র নিয়ে গিয়ে এক ভার দুধ নিয়ে এলেন। দুধ নিয়ে এসে লোকটিকে বললেন, খাও। লোকটি আস্তে আস্তে দুধটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, দুধ খাওয়া সম্পূর্ণ হয়ে গেল। হযরত আনাস জানে লোকটি রাতের বেলা 7 ভার খেয়েছে, এখনো পেরেক হবে না, চলো আমাকে আবার ভারে করে দুধ আনতে হবে। হযরত আনাস ভার নিয়ে আবার দুধ আনতে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, থামো আনাস, লোকটাকে একবার জিজ্ঞাসা করে দেখো আর খাবে নাকি। খাবে নাকি জিজ্ঞেস করে দেখো, তুমি আনতে চলে যাচ্ছ। আরে দাঁড়াও আনাস, জিজ্ঞাসা করো। জি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরত আনাস চমকে উঠলেন, মনে মনে ভাবলেন, রাতের বেলা যে লোকটা 7 ভার দুধ খেয়েছে, এ কি এত সহজে ব্রেক মারবে? কথা বলে, এত সহজে কি ব্রেক করবে? ও ছাড়ার লোক। আরে কমপক্ষে তো 5 ভার খাবেই। 7 ভার যে লোকটা রাতের বেলা খায়, সে তো দিনের বেলা 5 ভার তো খাবেই। তো এত সহজে কি? এই মনে করে আনতে যাচ্ছিলেন। হযরত আনাস দাঁড়িয়ে গেলেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হযরত আনাস জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি আর দুধ খাবে? তোমার জন্য নিয়ে আসবো? বলে, হুজুর আর খেতে পারবো না, পেট ভরে গেছে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। চমকে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার এত পরিবর্তন কেমন করে ঘটে? রাতের বেলা যে লোক 7 ভার খায়, এখন 1 ভারেতে শেষ হয়ে যায়। আল্লাহ নবী সেই সময় বললেন, শোনো আনাস, রাতের বেলা ও ঈমান কবুল করে না, ও বেঈমান ছিল, ঈমান কবুল করে না, এজন্য ও একা খাই না, বরং সঙ্গে ইবলিস শয়তানও খেয়েছে, সহযোগিতা করেছে, ইবলিস খেয়েছে। আর এখনো ঈমান কবুল করার পরে আল্লাহর নাম নিয়ে যখনই খেয়েছে, ওর অল্পতি খাবারই ওর খোদা নিবারণ হয়ে গেছে। এজন্য আল্লাহ নবী বললেন, শোনো শোনো, এখনো ঈমান এনে আল্লাহর নাম নিয়ে খেয়েছে, এই জন্য খাওয়াতে এত পরিবর্তন। যে রাসূলুল্লাহ বললেন, ঈমানদার খায় 1 পাকস্থলীতে, আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। এই জন্য বেঈমান লোকেরা আল্লাহর নাম নিয়ে খায় না, খালি নিয়ে সো করে। শুধু বেঈমান কেন, কিছু মুসলমানও আছে, এরা আল্লাহর নাম নিয়ে খায় না, কথা বলে না। হোটেলে পেট পূরণের ব্যবস্থা করেছে, 55 টাকায় পেট পূরণ। হোটেলওয়ালা ঘাবড়ে যাচ্ছে, কাকে খেতে বসেছি রে, ই তো পুরো হাঁড়ি শেষ করে ফেললো। 6 বার ভাত নিয়েছে, এখনো বলছে কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, লাস্টে হোটেলওয়ালা বলে, এ কারবার চলবে না।
সব বোনা এরকম যদি 3টে লোক দিনের বেলা ঢুকে যায় না শেষ। কথা বলেন, কথা বলছেন না কেন? ও তো ইবলিসকে নিয়ে খাচ্ছে, খালি বলছে নিয়ে আয়। আসেন, অনেক দূরে চলে এসেছি। আমি কোথা ছিলাম বলেন দেখিনি? কোথায় ছিলাম বলেন দেখিনি? বাবা, এই তো বিরাট শোনে গো, এরা ভুলে যাওয়ার লোক নয়। হ্যাঁ, ও আল্লাহু আকবার, এই তো কেউ ভুলে যায়নি দেখছি। আমি ভাবলাম ভুলে গেলি বেঁচে গেলাম। কথা বুঝছেন না? ভুলে গেলি আর বলতে হবে না, ঠিক মনে রেখে দিয়েছে। পানির ওপরে ছিলাম হুজুর। আপনারা পানির ওপরে ছিলেন? চটের ওপরে বসে আছে বলে পানির ওপরে ছিলাম হুজুর। আরে আপনারা নয়, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর ছিলেন। হ্যাঁ ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ পানির উপরে ছিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন আপনি খান কখন? বলে হুজুর খাই বছরে আমি একবার খাই, সারা বছর আর লাগে না। আল্লাহ আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দেয়। কথা বুঝে আসছে বাবাজি? একবার খাই। এইভাবে কতদিন ইবাদত করছেন? 400 বছর। ইব্রাহিম খলিলুল্লাহ অবাক হয়ে গেলেন। 400 বছরের মেহনত আল্লাহর দরবারে তো কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন। যেখানে বড় বড় জাহাজ থেকে না, সেখানে পানির উপর দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় হেঁটে হেঁটে যায়। পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতরণীয় নওজওয়ান জামাকেরা, ওয়াল্লাহ 12:30 হয়ে গেছে। থাক, আর কষ্ট দেবো নি আপনাদেরকে। এই পয়সা করতে হবে গো। ইয়া আল্লাহ, একা গেটে অনেক লোকজন সব দাঁড়িয়ে আছে, জ্যাম লেগে গেল। চটফট আর নেই? চটফট দিলে ভালো হতো তো। এই দিকটা না হলে একটা, এই গলিটাই একটা চট দিয়ে দেন না। এই গলিটাই দাঁড়িয়ে আছে কষ্ট করে। ওরা যখন আসতে মন চেয়েছে, যখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও আছে। এই যা লোক আছে জায়গায় ধরবে না চাচা। একটা দুটো লোক হলে ধরে যেত। অনেকগুলো লোক আছে, অনেক মানুষ আছে, গেট পুরো জাম হয়ে গেছে। এই চটটা একটা লম্বা করে দেন না এর উপরে। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়েন না বাবা, আওয়াজ দিয়ে মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে হক মুজাসসাম দলে এসে মা আমিনার কোলে 12 রবিউল আউয়ালে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? 12 রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেঘলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে। মেঘেদের পরদা তোলে, মেঘেদের পরদা তোলে। নূরে হক মুজাসসাম দোলে এসে মা আমিনার কোলে। 12 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেঘলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে। মেঘেদের পরদা তোলে, মেঘেদের পরদা তোলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আওয়াজ দিয়ে ওয়ালা আলি যে উটনির বুড়ো দুর্বল ছিলাম সে সুকুতে আপন দেখে পেলাম ওই শুকনো ছিল দুধের বাট সে বাটতে দুধ জেগে ফিরে গেল যে দেখল রহমতি নূর হলো তার আধার মনের দূর কি সুকুতি নূরের ফুলে কি সুকুতি নূরের ফুলে নূরে হুকুম মুজাসসাম দলে ইসে আমিনার কোলে 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে ফুটে ফুল পাপড়ি ওই মেঘলে যেন চাঁদ পূর্ণিমার খেলে মেঘেদের পরদা তোলে মেঘেদের পরদা তোলে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতির মেম্বারে গিয়ে দুজনাই নামাজ আদায় করলেন কোথায় দরিয়ার উপরে পানির উপরে আল্লাহু আকবার নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজ শেষ করে আল্লাহর মাহবুব বান্দা বলে হুজুর চলেন একটু আগের দিকে যাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে চলুন একটু আগের দিকে যাই হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা ইয়া মাইবুরুকেরা বাবার সুরে কেনে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা দরিয়ার উপর দিয়ে হাঁটছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও দরিয়ার উপর দিয়ে হাঁটছেন আরো কিছু দূর গেলেন আরো কিছু দূর গেলেন বেশ কিছু দূর গেলেন দরিয়া থেকে আস্তে আস্তে কিনারায় গিয়ে উঠে পড়লেন জমিনের উপরে উঠলেন জমিনের উপরে উঠে বেশ কিছুটা হাঁটার পরে সোজা গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছে গেলি আরো জোরে বলেন আরো জোরে বলেন বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে আল্লাহ মাহবুব বান্দা পানির তলাশ করতে লাগলেন কিন্তু কোথাও পানি নাই আল্লাহর মাহবুব বান্দা মসজিদের একটা সাইডে এক কোণাতে গেলেন কোণাতে গিয়ে ওই মসজিদের উপরে একবার খালি নিজের হাতখানা নিয়ে একবার স্পর্শ করলেন একবার হাতখানা নিয়ে একবার চাপড় দিলেন চাপড়ানোর সাথে সাথে মসজিদের কোণা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় পানি বার হতে লাগলো আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর মাহবুব বান্দা ওযু করে নিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও ওযু সেরে নিলেন দুজনাই বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুজনাই গিয়ে নামাজ আদায় করে নিলি নামাজ আদায় করলেন ফের নামাজ আদায় করার পর আল্লাহর মাহবুব বান্দাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে ভাই আপনার কি মনের ইচ্ছা কিছু আছে এতদিন ইবাদত করছেন আপনার কি কোনো মনের ইচ্ছা কোনো আশা কোনো আকাঙ্ক্ষা আছে বলে হুজুর আমার একটা জীবনে মনের আশা ছিল জানি না সেটা আল্লাহর দরবারে কবুল হবে কি জানি না হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন সেটা কিসের মনের আশা একবার বলেন তো আমাকে আল্লাহ মাহবুব বান্দা সেই সময় বলতে লেগেছে হুজুর শুনে রেখে দিন আপনাকে তো আমি জানি না আপনাকে তো আমি চিনি না আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে সমুদ্র পরিচয় হলো তবে হুজুর শুনেন আমি শুনেছি এই জামানার একজন বিখ্যাত নবীকে আল্লাহ পাঠিয়েছেন
যিনি আর অন্য কেউ নয়, যিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, যিনাকে আমার আল্লাহ এই জামানায় পাঠিয়েছেন। তবে আমার বড় ইচ্ছা, আমার বড় আশা, বড় আকাঙ্ক্ষা, জীবনে এতদিন বেঁচে রইলাম, আমার শেষ মুহূর্তে আমার আল্লাহ দরবারে একবার ইচ্ছা, আল্লাহ যদি একবার ইব্রাহিম খলিলুল্লাহকে দেখিয়ে দিতেন, নিজে চোখে একবার দেখতাম, আমার স্বপ্নটা পূরণ হতো। আর ইব্রাহিম খলিলুল্লাহকে যদি একবার দেখতে পেতাম, আর জীবনে বাঁচার ইচ্ছা ছিল না, আল্লাহর জন্য জীবন বিসর্জন দিয়ে দিতাম। আরো জোরে বলেন হুজুর, আমার শেষ ইচ্ছা একটা, একবার ইব্রাহিম খলিলুল্লাহকে দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কথা শোনার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর সহ্য করতে পারলেন না, সঙ্গী মানুষটাকে বললেন, ভাই জীবনের শেষ ইচ্ছা একবার ইব্রাহিম খলিলুল্লাহকে দেখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন, আমি আর অন্য কেউ নয়, যিনাকে আপনি তলাশ করছেন, যিনাকে আপনি খুঁজছেন, অন্বেষণ করছেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যখনই তিনি এই পরিচয় খানা দিয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা হযরত ইব্রাহিম নবীর দিকে তাকালেন, এক দৃষ্টি দেখলেন, এক দৃষ্টি তাকিয়ে আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে জমিনের উপরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখব, আর ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলে আমি আল্লাহর দরবারে চলে যেতে চাই। আল্লাহ সেটাও কবুল করে নিলেন, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে আস্তে আস্তে কাফন পরাবার ব্যবস্থা করলেন, জানাজার নামাজ আদায় করলেন। হুজুর বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি কোন একটা জায়গায় গিয়ে দাফন করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর সাথী তিনি চলে গেলেন। মনটা বড় খারাপ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ, মনটা খুব খারাপ। এত সময় ধরে একসঙ্গে সফর করছিলাম, আমাকে ছেড়ে চলে গেল। লোকটি আল্লাহর ডাকে সাড়া দিল, মনটা খুব খারাপ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর সহ্য করতে না পেরে একা একা হাঁটা শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসের পাশ থেকে হুজুর হাঁটতে লাগলেন। হেঁটে 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 একটা নির্জন জায়গায় গিয়ে পৌঁছলেন। নির্জন জায়গায় গিয়ে দেখতে পেলেন একটা ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তিকে দেখা গেল। গোটা শরীর তার কৃষ্ণময়, কদাকার কালো চেহারা, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাতের এক ব্যক্তিকে দেখতে পেরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনি কে? আপনার পরিচয় একবার দেন। আপনার চেহারার অবস্থা কেন এরকম বলেন? চেহারার বিকৃতি কি করে ঘটলো একবার বলে। আপনার চেহারা এরকম বদসুরাত হয়ে গেল কেন? গোটা শরীর আপনার কালো হয়ে গেছে, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাত, ভয়ঙ্কর চেহারা আপনার। আপনাকে দেখে তো যেমন তেমন মানুষ চমকে উঠবে। কি ব্যাপার, আপনি কে? একবার পরিচয়টা দেন। ওই ব্যক্তি সেই সময় বলতে লাগলেন,
আমি সাধারণ কোনো ব্যক্তি নই, আমাকে আমার আল্লাহ ফেরেশতা করেছেন। গোটা শরীরটা আমার আল্লাহ নূর আর নূর করে দিয়েছিলেন। কিন্তু জীবনে আমি একটা মারাত্মক ভুল করেছি। এক সময় আমার আল্লাহ পাক আসমানে ফেরেশতাদেরকে জমা করেছিলেন, এক জায়গায় জমা করে জামায়াত করে আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আমার রাসূলুল্লাহর শানে বেশি 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 করে দরুদ পাঠ করো এবং আমার হাবিবকে ভালোবেসে বেশি বেশি করে দরুদ পড়ো। কিন্তু সমস্ত ফেরেশতারা বেশি বেশি করে দরুদ পড়তে লাগলো, কিন্তু আমার ভিতরে একটা অহমিকা ছিল। আমি আমার অহমিকা দেখিয়ে ইনকার করেছিলাম, আমি দরুদ পড়ব না। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার নূরের চেহারাখানা বিকৃতি ঘটালেন। আমার ডানাগুলোকে আমার আল্লাহ কেটে দিলেন। কেটে দিয়ে আমার আল্লাহ এইরকম কাদাময় চেহারা করে, এরকম কাদা কর চেহারা করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে নিক্ষেপ করলেন, খালি রাসূলের শানে বিয়াদবি করার জন্য। এইজন্য হাবিবুল্লাহকে আমার আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে, হাবিবুল্লাহকে আমার আল্লাহ সবথেকে বেশি মহব্বত করেন। এইজন্য হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, সুন্দর করে আমার আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, 10টা করুণা 10টা রহমত আমার আল্লাহ তার উপর অবতীর্ণ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আমার নবী জানালেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরান। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, জিবরাইল এসে আমাকে খুশি সংবাদ দিয়েছে, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে একবার সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। ফাসাজাদতু লিল্লাহি শুকরান। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে এই কথাটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ শুকরিয়ায় সিজদায় পড়ে গিয়েছিলাম। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আর কিছু লোক এসে বসে দরুদ পড়তে মন চায় না, মাথা নিচু করে বসে থাকে, আছে না? না, রোজ আর একই জিনিস ভালো লাগে? কোরআন শরীফ পড়তে মন চায় না, সূরা ফাতিহা পড়তে মন চায় না, দরুদ পড়তে মন চায় না, রোজ একই জিনিস ভালো লাগে? শুধু নতুন নতুন কিছু দেখাও। শোনো, এই কালেমার গুরুত্ব কমে যায় না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ এমন একটা নাম আমাকে শিখিয়ে দেন যেটা সর্বসময় আপনাকে আমি ডাকবো। আমি যেহেতু আপনার স্পেশাল নবী, আপনি আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, পয়গম্বর করেছেন, আপনি আমাকে রিসালাত দান করেছেন, আপনি আমাকে কিতাব দিয়েছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আমি সাধারণ নবী নই, আমি স্পেশাল নবী। শুধু নবী নই, আমি রাসূল। আমার উপরে কিতাব দিয়েছেন মানে আমি রাসূল। আল্লাহ আমার হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, সর্প হয়ে যায়, সাপের মাথা ধরে দাঁড় করালে আবার পূর্বের নাই লাঠি হয়ে যায়, আমার হাত দিয়ে বগলের মধ্যে গোলাকার করলে সূর্যের নাই জ্যোতি আলো হয়ে যায়। আল্লাহ স্পেশাল নাম শেখান যেটা আমি একাই মুসা আপনাকে ডাকব। আল্লাহ বলে, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই জানে, আপনার প্রত্যেকটা বান্দা বান্দি জানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা নেই, কি নেই? ইলাহা কোনো মাবুদ, কোনো স্রষ্টা, কোনো সৃষ্টিকর্তা। ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ এই নাম তো সবাই জানে। আমি পেশাল নবী, আমি পেশাল রাসূল, আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, তো আমার জন্য কি একটা স্পেশাল নাম শিক্ষা দেবেন না? আল্লাহ বলে, মুসা তুমি কি ভাবছো এই নামটা সবাই জানে বলে এই কলেমার গুরুত্ব, কালেমার ওজন, কালেমার মর্তবা কমে গেল? আমি আল্লাহ বলি, শোনো, 7টা জমিনকে আর 7টা আসমানকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি কালেমা শরীফ চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলছি কলেমার ওজন ভারী হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কালিমা শরীফ বেশি বেশি করে পড়েন, বেশি বেশি করে পড়ে। কালিমা শরীফ এত বেশি গুরুত্ব বাড়ানো হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কবুল হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে কালিমা শরীফ পড়ার বদৌলতে এর মধ্যে 12টা ওমর আছে। আল্লাহ ইচ্ছা করলে 12 মাসের গুনাহকে আল্লাহ maaf করে দিতে পারে। কথা বুঝি আসছে বাবাজি আমার ভাইরা? জি, একবার কালিমা শরীফ পড়লে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার কালিমা শরীফ পড়লে আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ দিয়ে থাকে। 4000 গুনাহকে আল্লাহ মাইনাস করে দেন। কথা বুঝি আসছে? কালিমার গুরুত্ব অনেক বেশি। চলুন বাবাজি আমার ভাইরা, যেখান থেকে ছেড়ে এলাম, তো আমি দরুদ শরীফ পড়িনি, আমি অস্বীকার করেছিলাম, আমি ইনকার করেছিলাম, আমার মধ্যে ছিল অহমিকা। আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার ডানাগুলোকে কেটে আমার চেহারার বিকৃতি ঘটিয়ে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে জমিনে নিক্ষেপ করেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তাহলে এখন উপায়? তোমার তো চেহারা বদসুরাত হয়ে গেছে, সেই নূরানি চেহারা নাই, এখন উপায়? ফারিস্তা সেই সময় বলতে লাগলো, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি সাধারণ ব্যক্তি নন, আপনি কোন আল্লাহ নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন। আপনি একবার আমার জন্য দোয়া চান, যাতে করে আমার আল্লাহ পাক আমার পূর্বের ন্যায় চেহারা দান করেন। আপনি আমার আল্লাহ আমাকে যাতে করে maaf করে দেন, আমাকে যাতে করে আমার আল্লাহ ক্ষমা করে দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ফেরেশতাকে আপনি maaf করে দিন, ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর জবানের দোয়াকে কবুল করলেন। জবানের দোয়াকে কবুল করে নিয়ে ওই ফেরেশতাকে আমার আল্লাহ maaf করে দিয়ে পূর্বের ন্যায় নূরানি চেহারা ফির দান করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ডানা দান করলেন, ফেরেশতা উড়ে চলে যাবে। যাবার আগে একবার ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা দিয়ে গেলাম, আমি আল্লাহ দরবারে চলে যাচ্ছি, তবে সর্বসময় আমি দরুদ পাঠ করব, আর এই দরুদের নাজরানা আমার আল্লাহ পাক আখিরি নবীর কাছে পৌঁছে দেবেন। আমার আল্লাহ যতটা আমাকে সওয়াব দান করবে, সেই সওয়াবগুলো নিয়ে শেষ নবীর উম্মতদের জন্য আমি আল্লাহ দরবারে দোয়া চাই। শেষ নবীর উম্মতদের জন্য আল্লাহ দরবারে ওই দরুদের নাজরানা পাঠ করব। আল্লাহ যত সওয়াব দেবেন, শেষ নবীর উম্মতদেরকে আমার আল্লাহ পাক সেই সওয়াবের হকদার করে দেবেন। এই কথা বলে ফেরেশতা সালাম দিয়ে আল্লাহ দরবারে উড়ে চলে গেলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যা সওয়াব দেবেন, এটা শেষ নবীর উম্মতদের জন্য আমি দান দিয়ে দিলাম। আল্লাহ শেষ নবীর উম্মতদের কাছে এই সওয়াবটা পৌঁছে দেবে। কথা বুঝে আসছে? এই যে শেষ নবীর উম্মতদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। কথা বুঝছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক সময় আপনারা দিয়েছেন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ জোরে বলুন, কষ্ট হচ্ছে? আর একটু হবে। টেম্পার বিরাট ফুল টেম্পার আছে, একবারে চার্জ দেখছি 100 100, 1-2% কমে নে। হ্যাঁ
আল্লাহু আকবার। তাই তো দেখছি বুড়ো লোকগুলো বলছে হ্যাঁ থাকবো। আমি ভাবলাম চার্জ হয়তো বুড়ো লোকেদের কমে যায়, রাত হচ্ছে তো কথা বলে ফুল চার্জ, বিরাট টেম্পার। তার মানে গাড়ি যত চলে না রানিং থাকলে চার্জ বেড়ে যায়। আপনি জিজ্ঞাসা করবেন ব্যাটারির দোকানে খবর নেবেন, গাড়ি রানিং থাকলে চার্জ বেড়ে যায়। কথা বুঝতে পারছেন, চার্জ কমে না, যে ফুল চার্জ। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু খুশি মনে দেন না নারায়ে তাকবীর, আরো জোরে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা যদুরহাটি গ্রামের বাৎসরিক সালে নারায়ে তাকবীর। জাস্ট টাইমে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, 1 মিনিট আগেও হবে না পরেও হবে না। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কেঁদে কোনো লাভ হবে না। যা কান্নাকাটি করো বাবা, যতদিন নিঃশ্বাস চলছে করো। পীরের আওলাদ হিসাবে ভালোবেসে নিয়ে এসেছেন ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর হুজুর পীর কেবলার পীরনগর হুজুর কেবলার পৌত্র, আপনাদের ছেলে আপনাদের ভাই ভালোবেসে নিয়ে এসেছেন। দুটো কথা বলে যাচ্ছি, একটু গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন, একটু মেনে চলার চেষ্টা করুন। যার যে জায়গাটায় আছেন আপনি নিজের জায়গাটা একটু তুলে ধরুন। আপনি আপনার জায়গায় কোন জায়গায় আছেন, নিজের প্ল্যাটফর্ম কোন জায়গায়, এটা একটু লক্ষ্য রাখেন, এটাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আপনি আপনার জায়গায় যদি ঠিক থাকেন আলহামদুলিল্লাহ, উনি ওনার জায়গায় যদি ঠিক থাকেন আলহামদুলিল্লাহ। লোককে নিয়ে ভেবে লাভ নাই, আপনি নিজেকে নিয়ে ভাবুন কতটা ভালো। উনি উনারটা ভাবুন, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, হবে সাহেবটা, আমি আমারটা, ইনি ইনারটা, ইনি ইনারটা। আমরা প্রত্যেকেই যদি নিজের নিয়ে যদি ভাবতে পারি আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর না হলে কোন সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে শেষ। এ তো গতকালকে আমি ফিরলাম, আমি ছিলাম রাজস্থান। এই গতকালকে আমি ফিরলাম, রাজস্থানে ছিলাম। একেবারে আজমির শরীফের যে দরবার আছে, দরবারের পাশে প্রোগ্রাম হলো, লজের মধ্যে প্রোগ্রাম হলো। গতকালকে ফিরলাম, জিয়ারতে গেলাম, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, সারা বছর মেলার মতো ভিড়। শুধু বাংলা না, শুধু ভারত না, ভারতের বাইরে কম বেশি প্রায় সারা ওয়ার্ল্ড থেকে মেহমান ছুটে আসছে খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে। কিসের জন্য? তিনি আল্লাহর হয়ে গেছেন, আল্লাহর ওলির রওজায় একটু যাও, জিয়ারতে যাও। এটাই আমার আল্লাহর হুকুম। যে বান্দা আমার হয়ে যাবে কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। কথা বুঝে আসছে? আসেন পাল্টে যান। আপনিও চেষ্টা করলে খাজা গরিবে নওয়াজ হতে পারবেন, আপনিও চেষ্টা করলে বড় পীর আব্দুল কাদের জিলানী হতে পারবেন, আপনি চেষ্টা করলে বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হতে পারবেন, আপনি চেষ্টা করলে কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা মুফতি আজম মিজলা হুজুর কেবলা হতে পারবেন। কেন? নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা বন্ধ নয়, ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। এই চেষ্টাটা আপনার, এই প্রিপারেশনটা আপনার, প্রস্তুতিটা আপনার। আর আপনি যদি আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন তৈরি করতে পারেন, আপনি হাসতে হাসতে কবরে চলে যাবেন। এইজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাস, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে কবরে চলে যাবে, তোমার জন্য মানুষ দেখবে যারে যার হয়ে কাঁদবে, যারে যার হয়ে কাঁদবে।
খাজা গরিবে নামাজের দরবারে মানুষ কাঁদছে, পাগলের নাই কাঁদছে, কিন্তু নিজে চোখে দেখলাম আল্লাহ আমাকে আগেও নিয়ে গেছেন, আবার এইবারে জলসাই গেলাম একেবারে দরবারের পাশে, আল্লাহ নিয়ে গেল, আমি নিজে চোখে দেখে। জি, আপনারাও গেছেন, যে দেখে এসেছেন। আপনাদের এই বসিরহাট এলাকার বহু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথা বুঝতে পারছেন, হাওড়া হুগলি মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সব জিয়ারতে গেছে, মানুষ দৌড়াচ্ছে পাগলের মতো। আসেন, ভুল বুঝবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যতক্ষণ নিঃশ্বাস চলবে আপনি প্রস্তুতি নিতে পারবেন। এই দুনিয়াটা খুব বেশি দিনের না, এটা ক্ষণস্থায়ী জীবন। ওই ব্যক্তিটাই জ্ঞানার, ওই ব্যক্তিটাই সাকসেসফুল যে নিজের জীবনকে দুটো পার্টে ভাগ করতে পেরেছে, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকাল আর একটা পরকাল। পৃথিবীর জমিনে জীবন যাপন করেছে কিন্তু পরকালকে ভুলেন। পরকালের গুরুত্ব যে বেশি বেশি দিতে পেরেছে সেই ব্যক্তিটাই জ্ঞানার, সেই ব্যক্তিটাই সাকসেসফুল। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আর যদি না দাও, কানতে হবে, কানতে হবে। যার ভেতরে নামাজ নাই, নামাজ ধরে নেন। যার ভেতরে রোজা নাই, রোজা রাখুন, রোজা রাখুন। যার ভেতরে দাড়ি নাই, রাসূলুল্লাহর সুন্নাত রাখুন, দাড়ি রাখুন, ইমানদার হয়ে যান। বর্তমান অবস্থা ভালো না। সারা পৃথিবীর দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, সারা দেশের দিকে তাকান, কি অবস্থা চলছে। একটা শ্রেণীর মানুষ যেভাবে আজকে মাথাচাড়া দিয়েছে, যেভাবে অরাজকতা চালাচ্ছে গোটা দেশ জুড়ে, পারলে তো একটা কমিউনিটির যেন মনে হচ্ছে গলা টিপে এক্ষুনি মেরে দিতে পারলে। কথা কি ভুল বলছি না ঠিক বলছি? আপনি দেখেন না, সোশ্যাল মিডিয়ায় চলছে, তোলপাড় চলছে। একটা শ্রেণীর মানুষ যেভাবে আজকে মাথাচাড়া দিয়েছে, যেভাবে আজকে তারা রাজনীতি চালাচ্ছে, যেভাবে আজকে ধর্মের বিভাজন তৈরি করেছে, পারলে তো যেন মনে হচ্ছে একটা কমিউনিটি, খালি একটা জাতিকে নিয়ে রাজনীতি চালাচ্ছে, খালি ওই জাতিকে পারলে তো গলা টিপে একটু মেরে দিতে পারলে ভালো হয়। এরপরও আমার আল্লাহ আমাদেরকে মাথা উঁচু করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, দয়া। ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। যুবক ভাইরা, এই যুবক ছেলেরা সব নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে আসে। যেমন প্রত্যেকদিন আপনার গোসল করাটা একটা সিস্টেমের মধ্যে আছে, গোসল করতে হবে, দুপুরে এক মুঠো খেতে হবে, এটা একটা আপনার সিস্টেমের মধ্যে, আপনার রুলস এর মধ্যে এসে গেছে। দুপুরে এক মুঠো খেতে হবে, ভাত খেতে হবে, একটু মাথাটা চিরুনি করতে হবে, এগুলো একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে। এই সিস্টেমের মধ্যেই নিয়ে চলে আসেন। দুপুরে যখন গোসল করব, গোসল করে নিয়ে আমি একটু নামাজটা পড়ে নেব, একদম সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। আসর বেলা যেমন একটা চা পানি খেতে যান, বাজারে যান, একটা সিস্টেমের মধ্যে আছে, এই সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। আসরের যে আজান হবে, আমি আসরের নামাজ আগে পড়ব, তারপরে যেখানে যাই যাব। সন্ধ্যেবেলা যেমন বাজারে যান, একটা সিস্টেমের মধ্যে চলে আসেন। সন্ধ্যেবেলা বাজারে যাচ্ছি, তার আগে কিন্তু আমি মাগরিবের নামাজটা পড়ে যাব। এশার আজান হবে, এশার নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো। একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে আসেন, আপনি একদম ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। কেন? এই নামাজ আপনাকে অন্যায় মুক্ত করবে, নামাজ আপনাকে পাপ মুক্ত করবে, নামাজ আপনাকে গুনাহ মুক্ত করবে, নামাজ আপনাকে সমস্ত রকম অন্যায় থেকে বিরত রাখবে। আপনার নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাবে। কথা বুঝে আসছে বাবাজি? এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? ইনতানসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইয়াসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলবেন না? আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে। আসেন, দ্বীনকে কায়েম করেন। মাথা যদি তুলে বাঁচতে হয়, যদি মাথা তুলে বাঁচতে হয়, সিংহের মতো যদি বাঁচতে চান, আল্লাহর দ্বীনকে কায়েম করেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করেন, দ্বীনকে কায়েম করেন। সব পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান। কোন যুবক ছেলে নামাজ ছাড়বেন না। আজকে যুবক ছেলেরা অনেক খবর আমাদের কাছে আসে, কে গাঁজা খাচ্ছে, কে বিড়ি খাচ্ছে, কে লটারির টিকিট কাটছে, কে সিগারেট খাচ্ছে। একটু লজ্জা হচ্ছে না বাপ? হ্যাঁ, আপনারাও তো জলসা শুনতে যাচ্ছেন, গ্রামে জলসা দিচ্ছেন, ওয়াজ শুনতে যাচ্ছেন, পাশাপাশি গ্রামগুলোতে যাচ্ছেন। একটু ভাববেন না, দুনিয়ার অবস্থার দিকে চিন্তা করে কি একটু ভয় ভীতি আল্লাহ ঢুকবে না?
বয়স্ক মানুষগুলো এমনও আমাদের কাছে খবর আছে এখনো পর্যন্ত নবী সুন্নতটা রাখেননি, দাড়িটা রাখেননি। 40 বছর 50 বছর করে বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, কেন দাড়িটা রাখতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি একটা সুন্নত আমল করে যায়, আমি নবী বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব হবে একটা সুন্নত আমল করলে আখিরি জামানে। কেন আল্লাহর নবীর সুন্নতটা রেখেই মৃত্যু হোক না? আল্লাহর দরবারে যাবেন তো সুন্নতটা রেখেই চলেন না কেন? নবী সুন্নত রাখেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা নেক মানুষ হুজুর? আল্লাহর নবী বলেন ক্বাল আল ইমাম তুআন আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহর নবী বললেন যার বয়স বেশি আর পাশাপাশি আমল ভালো, বয়সের সাথে সাথে আমলটাও ভালো করেছে, ওই মানুষটাই সবথেকে আমার আল্লাহর কাছে প্রিয়। তাহলে শুধু আপনার বয়স হয়ে গেল 70 বছর 80 বছর 90 বছর, কিন্তু আপনার মধ্যে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, সুন্নত নেই, ধর্ম নেই, নবী নেই, আল্লাহ নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, ওই মানুষটা আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বয়স বেশি আর সাথে সাথে কি তার আমলটা ভালো, তার মধ্যে নামাজ আছে, রোজা আছে, দিন আছে, ধর্ম আছে, শরীয়ত আছে, দান আছে, খায়রাত আছে, মা বাপের খেদমত আছে, প্রতিবেশীর হক আছে, আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, আত্মীয়ের হক আদায় করেছে, সব ভালো কাজগুলো করেছে। আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তিটাই হলো আমার আল্লাহর কাছে প্রিয়। কথা বুঝছেন? সাহাবা কেরামের আবার জিজ্ঞাসা করলেন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সবথেকে ভালো আমল কি আমল হুজুর? সবথেকে ভালো আমলটা কি আমল হুজুর একটু বলেন। নবী বলেন সবথেকে ভালো আমল হলো ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। কেন? ওই নামাজই পারে মানুষকে অন্যায় মুক্ত করতে। হযরতে জাবের থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই মানুষটা রাতের বেলা নামাজ পড়ে আর দিনের বেলা চুরি করে। রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা আরে কথা বলে না, দিনের বেলা চুরি করে, সকাল বেলা চুরি করতে বার হয়ে যায়, রাতের বেলা নামাজ পড়ে। আল্লাহ নবী শেষ সময় বলেন সাহাবী শোনো, ও যখন নামাজ পড়ছে, নামাজ পড়ায় যখন অভ্যস্ত হয়েছে, ওর নামাজই একদিন ওকে অন্যায় মুক্ত করে দেবে, ওর নামাজ ওকে পাপ মুক্ত করবে, ত্রুটি মুক্ত করবে ওর নামাজ। কথা বুঝে আসছে? এই জন্য প্রত্যেকে নামাজি হয়ে যান। যুবক ছেলেরা সব নামাজি হয়ে যান, মুরব্বীরা সব নামাজি হয়ে যান, দাড়িওয়ালা হয়ে যান, পরেশগার হয়ে যান, ইমানদার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। আসেন হিংসা মুক্ত হয়ে যান, মিথ্যা মুক্ত হয়ে যান, সুদ মুক্ত হন, ঘুষ মুক্ত হন, জীবনটা তৈরি করুন। খুব বেশি দিন সময় নাই, খুব বেশি দিন সময় নাই। ফিলিস্তিনের মানুষগুলোরও বহুদিন বাঁচার ইচ্ছা ছিল, ফিলিস্তিনের মানুষগুলোরও বহুদিন বাঁচার ইচ্ছা ছিল, অনেকদিন বাঁচবো এই চেষ্টা ছিল, এই আকাঙ্ক্ষা ছিল, কিন্তু না, উপায় না, উপায় না। কোন সময় আমার আল্লাহ আমাদেরকেও ডেকে নেবে, কোথায় মানুষ চলে যাবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই দিনে কিন্তু আর কেঁদে কুল পাওয়া যাবে না, আর কেঁদে কুল পাওয়া যাবে। আসেন ভুল বুঝবেন না, রাগ করবেন, সময় আছে, পরিবর্তন হয়ে যান, সময় আছে, চলে আসেন, সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলে তাদের তওবার কবুল করব না যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর মৃত্যু যখন তাদের কাছে এসে পৌঁছে যাবে, ওই সময় তওবা করার চেষ্টা করলো, আর তওবা কবুল হবে না। আর যারা বিনা তওবায় মারা যাবে, কুফরি করে মারা যাবে, বিনা তওবায় মারা যাবে, যারা কাফির অবস্থায় মারা যাবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আল্লাহ ছাড়বো না,
ছাড়বো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কোরআনের মধ্যে সব বলেছেন। এই পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না তোমাদের পূর্বের মানুষগুলোকে আমি আল্লাহ কেমন করে নির্মূল করেছি, কেমন করে তাদের নাম নিশানা মিটিয়েছি, কেমন করে তাদেরকে আমি ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, যখন তারা মানুষের উপরে নির্যাতন করেছিল, কষ্ট দিয়েছিল, অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। নবী রাসূলরা তাদের কাছে গিয়েছিল। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইহইয়া নবী, ইউনূস নবী, সব নবীরা গিয়েছিল, সব নবীরা গিয়েছিল। সবাই গিয়ে বলেছিল, দিন মানো, ইসলাম মানো, আল্লাহ মানো, আমাকে নবী বলে মানো, ঈমান আনো। তারা বলেছিল লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনে না। আমি আল্লাহ বলছি, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, নাম নিশানা মিটিয়ে দিয়েছি। আর আমি আল্লাহ শাস্তি প্রয়োগে কিন্তু বড় কঠোর। কথা কিছু বুঝে আসছে বাবাজি? বাবাজি বুঝে আসছে? বাবাজি, কোন সময় আল্লাহর ডাক আসবে, পালাবার কোন জায়গা থাকবে না। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, চলে আসেন, ফিরে চলে আসেন, ফিরে চলে আসেন। আর আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আমার আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়ে যাবে। আল্লাহ সমস্ত রকম বিপদ থেকে আপনাকে বাঁচাবে। জি, হে তরুণিয়া, নওজওয়ান ওয়াকিনা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহর ঘোষণা দিয়ে দিয়েছে, যে বান্দা আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমিও তার হয়ে যাব। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আজাগিরি বিনাওয়াস, তুলনা হবে না বাবা। মুজাদ্দিদ আল-ফিসানি, যিনাকে আল্লাহ করলেন সোনার খনি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনাকে আমার আল্লাহ বানিয়ে দিলেন সোনার খনি, ফুরফুরা শরীফের দাদা হুজুর, যিনি হয়ে গিয়েছিলেন শরীয়তের খোর, অন্যায় দেখলে ভেঙে চুরমুর, তিনি তো আর অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার পীর মুর্শিদ হযরতে পীর দাদা হুজুর। যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাব। আর আমি যদি কারোর হয়ে যাই, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তাও নাই। যখন কোনো বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহর কথা আছে, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ একদিন বললেন, ও ইব্রাহিম, যাও যাও, একটু ভ্রমণে বার হও, একটু ভ্রমণ করো, আমার নিদর্শনগুলো একবার দেখো। ভ্রমণে বার হও, সফরে বার হও, আমার নিদর্শনগুলো দেখো, আমি আল্লাহ পাক কেমন করে বানিয়েছি। ও বান্দা, একবার দেখো, গোলাম একবার দেখো। ইব্রাহিম, যাও, আমি আল্লাহ বলি ভ্রমণে বার হও, সফরে বার হও। কথা বুঝছেন? এইজন্য মাঝে মাঝে সফর করবেন, মাঝে মাঝে ভ্রমণে বেরোবেন, মাঝে মাঝে বেরোবেন, ভ্রমণে সফরে বেরোবেন, আর আল্লাহর নিদর্শনগুলো দেখবেন, দেখে নিজেকে ভাবাবেন, নিজেকে ভাবাবেন আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের সামনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, এটা তো কোনো মানুষের তৈরি করা নয়, এটা তো তোমারই তৈরি করা, তুমি তো বানিয়েছো বিশাল সমুদ্র। দীঘার সমুদ্রে চলে গেলেন, সমুদ্রে গিয়ে সমুদ্র পারে গিয়ে যখন দাঁড়াবেন, সমুদ্রের দিকে তাকাবেন, তাকিয়ে একবার নিজেকে ভাবাবেন, আল্লাহ, আমি কি দেখছি,
এ তো মানুষের জ্ঞানের বাইরে, মানুষের নলেজের বাইরে। আল্লাহ এই যে বিশাল সমুদ্র, এটা তো কোনো মানুষের তৈরি করা নয়, তুমি বানিয়েছো এই বিশাল সমুদ্র। আল্লাহু আকবার। এই যে বিশাল সমুদ্র, পুরো পানি নোনা, যেন মনে হচ্ছে লবণ মিশ্রিত। এই যে বিশাল সমুদ্র, গোটা পানিটা একেবারে লবণে যুক্ত পানি। আল্লাহ, এ তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না। এটা তো সাধারণ মানুষ যদি একবার ভাবে, তাদের জ্ঞানের বাইরে। আল্লাহ, এই বিশাল সমুদ্রকে তুমি লবণ পানি বানিয়ে দিয়েছো, দিয়ে বিশাল সমুদ্র তৈরি করেছো। আল্লাহ, কেমন জোয়ার ভাটা চলছে আল্লাহ, সবই তোমার কুদরতি ক্ষমতায়, তোমার হুকুম না হলে হয় না। যখন আপনি নিজেকে ভাবাবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি আপনার প্রেম ভালোবাসা, আল্লাহর প্রতি আপনার আল্লাহর প্রতি আন্তরিকতা মহব্বত আরো বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন বাবাজি? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মাঝে মাঝে তোমরা ভ্রমণে বার হও, সফরে বার হও, ফানজুরু, অতঃপর দেখো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি আল্লাহ কেমন করে আমার নিদর্শনগুলো বানিয়েছি এবং আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলোকে তোমরা লক্ষ্য করো। দেখো দেখো, তোমাদের নলেজ বাড়বে, তোমাদের জ্ঞান বাড়বে, আর আমার প্রতি তোমাদের ভালোবাসাটা বেড়ে যাবে। আপনি দার্জিলিং এ যাবেন, দার্জিলিং এ গিয়ে দেখবেন বিশাল পাহাড় দেখবেন, ঝর্ণার পানি কিভাবে পড়ছে দেখবেন, আর নিজেকে ভাবাবেন, আল্লাহ, আল্লাহু আকবার। এটা পুরো মানুষের তৈরি করা নয়, এসব মানুষের হাত নয়, মানুষের জ্ঞানের বাইরে, মানুষের বহরের বাইরে, মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহ, এটা সব তুমি বানিয়েছো আল্লাহ বলে যখন নিজেকে ভাবাবেন না, আল্লাহর প্রতি আপনার মহব্বত, আন্তরিকতা, ভালোবাসাটাও বেড়ে যাবে। বাইরে বেড়াতে গেলে শুধু হয় না, নিজেকে ভাবাতে হয়, কুদরতি ক্ষমতাকে নিয়ে ভাবতে হয়, নিজেকে ভাবাতে হয়। আল্লাহ, কি জিনিস দেখাচ্ছ তুমি আল্লাহ। সমস্ত নবী আম্বিয়া সালামরা যখন ভ্রমণে বার হতেন এইরকম ভাবে ভাবতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাঝে মধ্যে বাইরের দিকে বেরোতেন, নিজেকে নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে তিনি ভাবতেন, আল্লাহ এই ছোট্ট গাছ দেখছি, এই গাছটাই তো একদিন বড় হয়ে যাবে, এতে আবার ফল ফুল ধরে যাবে। আল্লাহ, এসব তো কোনো মানুষের হাত নয়, সব তোমার কুদরতি ক্ষমতায় সম্ভব। যখন নিজেকে ভাবান, অটোমেটিক্যালি আল্লাহর প্রতি আপনার ভালোবাসাটা, আন্তরিকতাটা, মহব্বতটা বেড়ে যাবে। কথা বুঝি আসছে? এগুলো নিয়ে ভাবতে হয়। আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন, সেগুলোকে নিয়ে ভাবতে হয়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। ভাবান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ একদিন বললেন, যাও ইব্রাহিম, একটু ভ্রমণে বার হও, সফরে বার হও, আর আমি আল্লাহ কেমন করে সব বানিয়েছি, আমার নিদর্শনগুলো দেখো, দেখো আমার বানানো জিনিসগুলো দেখো, দেখো আমি কেমন করে বানিয়েছি, একবার দেখো, যাও সফরে বার হও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফরে বার হয়ে গেলেন। আল্লাহু আকবার। সফরে বার হলেন, ভ্রমণে বার হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়েছেন, বেরিয়ে পড়েছেন। হে তরুণিয়া, নওজওয়ান জওয়ানেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দেখে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার সফরে বার হয়ে গেলেন, ভ্রমণে বার হলেন। হুজুর আমার আস্তে আস্তে সফরে তিনি বার হয়ে গেলেন। বার হয়ে গিয়ে হুজুর বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বহুদূর যাওয়ার পরে একটা সমুদ্র হুজুর দেখতে পেলেন। সমুদ্র বিশাল সমুদ্র, আর এই সমুদ্র তরঙ্গের উপর দিয়ে, ঢেউর উপর দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সমুদ্রের পানিতে ডোবা তো দূরের কথা, সমুদ্রের পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। সমুদ্র তরঙ্গের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, ঢেউর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। সমুদ্রের পানিতে ডুবে যাওয়া তো দূরের কথা, সমুদ্রের পানিতে পা পর্যন্ত ভেজে না, একেবারে ঢেউর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন দূর থেকে, হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন।
অবাক হয়ে গিয়ে আল্লাহ, এই যে বিশাল সমুদ্র ঢেউ, যেখানে বড় বড় জাহাজকে পর্যন্ত ডুবিয়ে দেয়, এই বিশাল সমুদ্র ঢেউতে আল্লাহ তুমি তোমার গোলামকে, তুমি তোমার বান্দাকে পানির উপর দিয়ে হাঁটাচ্ছো। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গিয়ে আল্লাহ, আমি ওই বিশাল সমুদ্রের উপর দিয়ে, এই পানির উপর দিয়ে আমিও হাঁটতে চাই। জোরে বলবেন না, আমিও হাঁটতে চাই, আমিও যেতে চাই। আল্লাহ আপনি একবার হুকুম দেন যাতে করে আমি ওই তরঙ্গের উপর দিয়ে, পানির উপর দিয়ে, ঢেউর উপর দিয়ে হেঁটে গিয়ে আল্লাহ তোমার ওই যে মাহবুব বান্দা হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি উনার কাছে গিয়ে একটু দেখা করব। আল্লাহ আপনি একবার হুকুম দেন আমি যাতে করে পানির উপর দিয়ে হাঁটতে পারি। আল্লাহু আকবার। জি, এই জন্য আপনাকে আমি কি বলছিলাম, ঈমান তাজা হয়ে যাবে। সমুদ্রের পানি গিয়ে দেখবেন, আপনি হিসাব করে দেখে নেবেন যে আমি এখান পর্যন্ত এসেছি, আমি মুসাফির হয়ে গেছি। মুসাফির যদি আপনি হয়ে থাকেন, আপনি কসরের নামাজ আদায় করলেন, কসরের নামাজ পড়ে একেবারে সুন্নতি লেবাস পরে আপনি কসরের নামাজ পড়ে যখন আপনি ওই সমুদ্র ধারেতে গিয়ে দেখবেন, ওই সমুদ্রের পানি দেখবেন আর নিজেকে ভাবাবেন, আল্লাহ আল্লাহ তুমি তো ঘোষণা দিয়েছো মাঝে মাঝে তোমরা আমার নিয়ামত গুলো তোমরা দেখো এবং আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো তোমরা দেখো, আমি আল্লাহ কেমন করে বানিয়েছি একবার দেখো। আল্লাহ দেখেছি, আমার জ্ঞান বেড়ে গেছে আল্লাহ, আল্লাহ আমার ঈমান তাজা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার ঈমান তাজা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি যদি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি একটা নেকি দিতে পারো, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহর নির্দেশ মেনে, আল্লাহ নিদর্শন দেখার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে একটা নেকিও দিতে পারে। আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে। কে বলেছে নেকি ছড়িয়ে আছে, তুলে নিতে পারলে আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। তা বলে আপনি যদি অন্যায় পথ বেছে নেন, আপনি যদি শয়তানি রাস্তা বেছে নেন, তাহলে নেকি হওয়া তো দূরের কথা, আপনার জন্য পাপ ছাড়ার অন্য কিছু জুটবে না। কথা বুঝে আসছে? এই জন্য আপনি সব জায়গায় যেতে পারবেন যেখানে শরীয়ত আপনাকে হুকুম দিয়েছে, যেতে পারবেন। আপনি দার্জিলিং যেতে পারবেন, যেতে পারবেন। আপনি দীঘায় বেড়াতে যেতে পারবেন, আপনি যেতে পারবেন। জি, শুশুনিয়া পাহাড় দেখতে যেতে পারবেন, আপনি অযোধ্যা পাহাড় দেখতে যেতে পারবেন। এই আল্লাহর বানানো পাহাড় পর্বত, আল্লাহর বানানো ঝর্ণা, আল্লাহর বানানো সমুদ্র, এগুলোকে নিয়ে যখন নিজের একবার ভাবাবেন, আল্লাহ তুমি তো এগুলো সব তুমি বানিয়েছো আল্লাহ, এটা কোনো মানুষের ক্ষমতা নয়, মানুষের ক্ষমতার বাইরে, মানুষের কন্ট্রোলের, মানুষের ক্ষমতার বাইরে, মানুষের সাধ্যের বাইরে বলে যখন নিজেকে ভাবাবেন, আমার আল্লাহ ইচ্ছা করলে, খুশি হয়ে গেলে আপনার নেকির খাতাতে একটা নেকিও দিয়ে দিতে পারে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হেঁটে 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 যাচ্ছেন, যেতে 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 বিশাল সমুদ্র দেখলেন। দেখে বলেন, আল্লাহ এই যে বিশাল সমুদ্র, এটা কোনো মানুষের তৈরি করা নয়, তোমারই বানানো আল্লাহ। আল্লাহ আমাকে অবাক করেছে আল্লাহ। আর এই পানির উপর দিয়ে আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দাকে হাঁটাচ্ছ কেমন ভাবে আল্লাহ, আল্লাহ আমি অবাক হয়ে গেছি আল্লাহ, আল্লাহ আল্লাহ আমি অবাক হয়ে গেছি আল্লাহ। আল্লাহ আমাকেও একটু ক্ষমতা দাও, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকেও শক্তি দাও, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকেও সেই ক্ষমতা দাও আল্লাহ, যাতে করে আমিও পানির উপর দিয়ে যে তোমার বান্দা, তোমার খাস বান্দার কাছে গিয়ে পৌঁছাতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে মঞ্জুর করলেন, কবুল করে নিলেন। কবুল করে নিলেন মানে, ইব্রাহিম যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, যাও তুমি সমুদ্রের উপরে নেমে পড়ো, ওই সমুদ্র তরঙ্গের উপরে, ঢেউয়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাও, আমার মাহবুব বান্দা হেঁটে যাচ্ছে তার কাছে যাও। বলবেন না সুবহানাল্লাহ? যাও তুমি হেঁটে চলে যাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরা দেরি না করে হুজুর দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে হাঁটতে লাগলেন।
যেখানে বড় বড় জাহাজ পর্যন্ত টিকতে চায় না, এত ঢেউ, এত পানির উচ্ছ্বাস, এত পানির গতি, এত পানির উচ্ছ্বাস, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দরিয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার হেঁটে গেলেন, হেঁটে হেঁটে দরিয়ার উপর দিয়ে হাঁটতে লাগলেন। হুজুর আমার বহু দূর চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। দরিয়ার উপর দিয়ে বহু দূর যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন যে মানুষটি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই মানুষটার সামনে গিয়ে পৌঁছে গেলেন। হযরত সামনে গিয়ে পৌঁছালে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। ওই মানুষটার সামনে গিয়ে পৌঁছে গেলেন কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা তিনি সালামের জবাব দিলেন। দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে কিন্তু তিনি তখনও চেনেন না, তখনও চেনেন না। দেখছেন উনিও আমার মতো হয়তো আমল বেশি করেছে, তাই উনিও পানির উপর দিয়ে হাঁটছে। ইয়া আমল বেশি করলে আল্লাহর হয়ে গেলে আল্লাহ তো সব সম্ভব করে দেয়। কেন আল্লাহর ওয়াদা আছে, তো যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। খাজা গরিবে নামাজের জন্য তো সম্ভব হয়েছিল আনা সাগরের পানি লোটার মধ্যে তুলে নেওয়া, এ তো সম্ভব হয়েছিল খাজা গরিবে নামাজের জন্য। খাজা গরিবে নামাজের জন্য তো সম্ভব হয়েছিল আগুনের ইশারা দিয়ে পাথর ঝুলিয়ে দেওয়া, এ তো আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব। খাজা গরিবে নামাজের জবানের দোয়া তো কবুল হয়েছে। এই জন্য তো সেদিনে জাদুকর খাজা গরিবে নওয়াজের সঙ্গে পেরে উঠতে পারেনি। কেন? খাজা গরিবের উপরে সাহায্য ছিল কার? স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। এই জন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে পেরে উঠতে পারেনি। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে সাহায্য ছিল কার? স্বয়ং আল্লাহ। আল্লাহর সাহায্য ছিল। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। ঘোষণা কার? বড় পীর সাহেব। और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। স্বাভাবিক যে ব্যক্তিটা ভালো প্রস্তুতি নেবে, ভালো প্রিপারেশন নেবে, ভালো পড়াশোনা করবে, নাম্বার তো ভালো পেয়ে যাবে। তুমি পড়াশোনা করুনি, তোমার রাগ হলে হবে? আরে কথা বলে না। তুমি পরীক্ষার আগে 15 দিন পড়ুনি, 10 দিনও পড়ুনি, যেদিনে পরীক্ষা তার 2 দিন আগে পড়ে পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষার খাতা তো দেখছো সব অন্ধকার দেখছি। কিন্তু যে ছেলেটা ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনায়, সে তো অনেক দিন আগে থেকে, আজ কথা সে 1 বছর আগে থেকে পড়ে আসছে, রেজাল্ট আমাকে ভালো করতে হবে। তো তোমার রাগ হলে তো কিছু করার নাই। কথা বলে না। তোমার রাগ হলে কিছু হবে? তুমি বসে বসে দেখবে সে খাতা ভর্তি করে লিখে দিয়ে স্ট্যান্ড করবে, বোর্ডে ভালো রেজাল্ট করবে, স্টার মার্ক পাবে, লেটার পাবে, ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যাবে। তুমি খালি দেখবে, কিছু করার নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনেক পরিশ্রম ছিল, অনেক ইবাদত ছিল, তো ভালো রেজাল্ট করবে স্বাভাবিক। খাজা গরিবে নওয়াজের অনেক ইবাদত ছিল, অনেক পরিশ্রম ছিল, তো ভালো রেজাল্ট করবে তো স্বাভাবিক। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা, জি জি, ভালো রেজাল্ট করবে তো স্বাভাবিক। অনেক পরিশ্রম ছিল, অনেক জিকির ছিল, অনেক তাসবিহ ছিল, অনেক নামাজ ছিল, অনেক রোজা ছিল, অনেক তাসবিহ ছিল, তো
ভালো রেজাল্ট করবে তো স্বাভাবিক, কথা বলে না ঠিক না? এ তো স্বাভাবিক, এ তো রাগ হলে কিছু করার নাই ভাই, এই রাগ হলে কিছু হবে? কাইয়ুমুজ জামান বড় পীর, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় আল্লাহর মাহবুব ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, জি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণ কামেলিয়া যিনি ছিলেন তিনি হলেন কাইয়ুমুজ জামান হযরতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। যিনার সম্পর্কে বড় দাদা হুজুর কেবলা বললেন, বাবা সারা পৃথিবীর আলেমরা কেতাবি ওয়াজ করে গো, কেতাবি ওয়াজ করে, আর আমার কাইয়ুমুজ জামান বড় ছেলে যখন ওয়াজ করে আসমানি ওয়াজ করে। জোরে বলতে পারেন না? আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন। এ তো তোমার রাগ হলে হবে না বাবা, এত সহজ নয়। নামাজ ছিল, রোজা ছিল, দিন ছিল, ধর্ম ছিল, শরীয়ত ছিল, শুধু তাই নয় অন্যায় কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছিল। জি এত সহজ নাই। তিনার মধ্যে মিথ্যা নাই, তিনার মধ্যে সুদ নাই, তিনার মধ্যে ঘুষ নাই, তিনার মধ্যে অহমিকা নাই, তিনার মধ্যে হিংসা নাই, তিনার মধ্যে পরচর্চা নাই, নিজেকে বিরাট বড় শের বলে কখনো আওয়াজ তোলেন নাই, নিজেকে চুপিয়ে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, ছোট করেছেন, তাই আল্লাহ তিনাদেরকে বড় করেছেন। আজ তো আমি বড়, আমি বড়, কে বড় হবে? বড় হতে গিয়ে মারপিট লেগে যাচ্ছে, কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন না কেন? এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়, এ বলছে ওর থেকে আমি শ্রেষ্ঠ, ও বলছে ও আমি ওর থেকে শ্রেষ্ঠ। কেউ কাউকে ছাড়তে নারাজ। এই এক আঙুল দেখালে ও দু আঙুল নয় তিন আঙুল দেখায়, ও দু আঙুল দেখালে আর একজন পাঁচ আঙুল দেখায়, খালি একটাই কথা, হাম কিসি সে কম নেই, আমি কম নয় তোমার থেকে। কে বলছো আমি কারোর থেকে কম নয়? উড়ি সব বোনা, তুই মারবি ইট ছুড়বি, আমি তোকে পাথর ছুড়বো, একটা মারলে পাঁচটা মারবো। সেই কোথায় চলে গেল? নবিয়ানা আদর্শ কোথায়? সেই সহ্য, সেই যে নবিয়ানা আদর্শ, সেই যে বিনয়ী, সেই যে নবিয়ানা আখলাক, সেই যে মিষ্টতা, সেই যে হাসি মুখ, সেই যে বিনয়ী, সেই যে শিষ্টাচার, সেই যে নবিয়ানা আদর্শ, সেইটা কোথায়? শেষ, তার কাছে যাবে না। বক্তাই বক্তাই মারপিট করছে আর সাধারণ লোক কোথা দৌড়বে? কার কাছে যাবে? আগে ভাবতেন যে নেতারা মনে হয় খারাপ, নেতারাই মারপিট করে, এখন সব বক্তা বক্তা মারপিট করে ফেলছে। কথা বুঝতে পারছেন না, খালি ধান্দা কমে যাচ্ছে, পাতে ঝোল কম পড়ছে, রেগে অস্থির, মেরে ফেলবো, ফাটিয়ে ফেলবো, এই অবস্থা চলছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এই ঝগড়ুটে বক্তাদেরকে দাওয়াত দেবেন না, যে দিকেই হোক, খবরদার না। আসবে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, সেখানে এসে যদি 2 ঘন্টা শুধু সমালোচনা হবে, গীবত হবে, এদেরকে কেন পয়সা দিয়ে আপনারা নিয়ে আসেন? আপনাদেরও দোষ আছে, আপনারা নিয়ে আসছেন বলেই তো এরা লাই পেয়ে যাচ্ছে। যখন টানা বয়কট করবেন না, তখন দেখবেন ওই গালাগালি দেওয়া, লোকের বিরোধিতা করা বন্ধ করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কিছু যদি বলার দরকার হয়, যার কথা তার সামনে যে বলো। সোশ্যাল মিডিয়ায় কেন ঝগড়া করছো? লোক হাসাচ্ছ কেন? অন্য কমিউনিটির মানুষকে কেন হাসাচ্ছ? তোমার লজ্জা লাগে না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, আসেন খেয়াল করেন, খুব ধ্যান দেন। জি তাহলে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অনেক ত্যাগ স্বীকার করেছেন বাবা, অনেক প্রিপারেশন নিয়েছেন, অনেক প্রস্তুতি নিয়েছেন, অনেক পরিশ্রম করতে হয়েছে, তবে আল্লাহ পাক তেনাদেরকে কবুল করে এই জায়গা দান করেছেন। জি তারা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় না গো, ভাইরাল স্বয়ং আল্লাহ নিজে করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় না গো, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাকে মানো বলে ভাইরাল হতে যায় না। খাজা গরিবে নওয়াজকে আল্লাহ নিজে ভাইরাল করে দিয়েছেন, তাই গোটা পৃথিবীর মানুষ আসছে খাজা গরিবে নওয়াজের দরবারে। জি ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে বাংলা আসাম থেকে লোক আসছে গো, কারণ নিজে ভাইরাল হয়নি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভাইরাল হতে যায়নি গো, আল্লাহর হয়ে গেছে, আল্লাহ নিজে খুশি হয়ে আপনাদেরকে ভাইরাল করে দিয়েছে। কথা বুঝে আসছে? আসেন অল্প সময় 2-4 কথা আলোচনা করছি, খুব বেশি সময় নেব না, খুব বেশি কষ্ট দেব না। আপনারা জ্ঞানী মানুষ, জানেওয়ালা ব্যক্তি, আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে যথেষ্ট আপনারা সজাগ, যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত, যথেষ্ট আপনারা খোদাবিরু ধার্মিক মানুষ। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চাইছি যে নিজের জায়গাটা তৈরি করে ফেলতে হবে। বেঁচে থাকা আছি,
বেঁচে আছি, বেঁচে আছেন মানে এখনো সময় আছে। এই বেঁচে থাকা অবস্থায় নিজের জায়গা তৈরি করে ফেলতে হবে। নিজের জায়গা যদি তৈরি করতে পারেন আপনি গেনার হবেন। আর যদি ও ভালো নয়, ও ভালো নয়, ওই খারাপ, ও এই হয়েছে সে হয়েছে, যদি আগুন তোলেন তাহলে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। আপনি আপনার নিজের জায়গাটা ভালো করে নেন, ব্যাস পাশ কাটিয়ে চলুন, বেঁচে যাবেন, বেঁচে যাবেন। আসেন, যেখান থেকে বলতে 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 আমি এতদূর চলে এলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে আছে আপনাদের বাবা? মনে আছে? ইব্রাহিম খলিলুল্লাহ দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গেলেন, গিয়ে আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে দেখা হলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিতাবের মধ্যে এসেছে, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে এই ঘটনাটা। নাজহাতুল মাজালিস কিতাব থেকে বলছি, আমি দেখেছি, কিতাব পড়েছি। জি, কিতাব পড়ে আমি বলি, আমি কারো শুনে বলি না, আপনারা জানেন। আল্লাহ যতটুকু বলান কিতাব পড়ে, আমি যতটুকু পড়ি এর ভেতর থেকে আলোচনা করি। নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম খলিলুল্লাহ দরিয়ার উপরে গিয়ে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, দিয়ে কথোপকথন শুরু করলেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে দরুদের গুরুত্ব কত বোঝা গেল তো? এই বোঝা গেল তো? বোঝা গেল তো? সাইকেল চালাতে চালাতে দরুদ পড়বে, বাড়িতে যখন শুতে যাবেন বিছানায় 2-4 বার দরুদ শরীফ পড়ে নেবেন, কমপক্ষে 3 বার পড়বেন, পড়ে শুয়ে পড়বেন। কলেমা শরীফ 3 বার পড়বেন, পড়ে শুয়ে পড়বেন। এটা বেশিক্ষণের কাজ নয়, আর বেশি কষ্ট নয়। এই কালেমা শরীফ পড়ে শুয়ে পড়বেন। জীবনের শেষ কথা যদি কলেমা হয়ে থাকে, আল্লাহ রাজি হলে যদি ওই রাতে মৃত্যু দেয়, আল্লাহ ইচ্ছা করলে কালেমার ওসিলায় আল্লাহ জান্নাত হয়ে যাবে। কথা বুঝে আসছেন? কালেমার গুরুত্ব অনেক বেশি, দরুদের গুরুত্ব অনেক বেশি। এগুলো পড়বেন। এই জন্য আমরা প্রথমে কি বলছিলাম, জি, আমরা কিছু মানুষ থাকি দরুদ যেন পড়তে মন চায় না। না, এগুলো না। আমরা এখানে আসছি দরুদ পড়ারই জায়গা। এই দরুদ পড়ার জায়গায় আজকে হয়ে গেছে। এই জায়গাটা হলো দরুদ পড়ারই জায়গা, কালেমা পড়ারই জায়গা। 2-4 বার আমরা পড়ে এগুলো সওয়াবের হকদার হতে পারবো। সওয়াব থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। আমাদের নেকি সওয়াবের দরকার আছে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। একেবারে প্রায় একটা স্টার্ট করব। জি, আল্লাহ অনেক টাইম হয়ে গেল। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার ভাইরা বড় আশা করে বলেছেন, কথা বুঝতে পারছেন, প্রতি বছর আপনারা দেন বলি তো আশা করে। আরে ফকির সাহেব দরজায় যায় কেন বলেন তো? জানে এ বাড়িওয়ালা কিছুটা হলেও দেবে, একবারে ফিরিয়ে দেবে না। কথা ঠিক কিনা ভুল বলেন? ফকির সাহেবের মনে একটা আশা থাকে তো, না থাকেনি? আরে বাবা, যদি মনে হয় যে লোকটা জাল্লাদ গেলি আমাকে মারধর লাগিয়ে দেবে, তার ঘরে যাবে? যদি জানতে পারে যাবে? কথা বলে না। জানতে পারলে যাবে? যাবে না। সে জানে নিশ্চয়ই আমি গেলে হাত পাতলে ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে না, নিশ্চয়ই আমাকে দান দেবে। দান দেয় বলি তো আশা করে যায়। তা আমার ভাইরাও বড় আশা করেছে, আমরাও বড় আশা করেছি আপনারা দান দেন বলে। প্রতি বছরই আপনারা দেন। আর আপনারা দেনেওয়ালা আছেন আপনারা। আর আপনাদের মতো দেনেওয়ালা মানুষদের জন্যই আজকে আলহামদুলিল্লাহ দিন এখনো টিকে আছে। কথা ঠিক কিনা বলবেন? যত বেসরকারি মাদ্রাসা আছে, মক্তব আছে, যত বেসরকারি মাদ্রাসা আছে, মক্তব আছে, যত এরকম মাহফিল হয়, সব মনে রাখবেন আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়ে দেয়। এখানে কোনো সরকারি অনুদান আসে না, আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করায়। আসেন, আজকেও আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয় দান দেবেন, আপনারা নিশ্চয়ই দেন, দিতে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেবেন। জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, দানকারীকে আমি আল্লাহ, দান সদকাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই, বৃদ্ধি করে দিই। আর কি? সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, পছন্দ করি না। জি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেয়া হলো।
কথা বুঝে আসছে? আসেন আজকের মাহফিলের সর্বপ্রথম এইখানে আপনি এই দিক দিয়ে পড়ে যাবেন, চাচা ওই দিক দিয়ে চলে আসেন, ওই দিক দিয়ে চলে আসেন। ইয়া আল্লাহ, আচ্ছা বাবাজি, আপনারা দান দেবেন, সর্বপ্রথম কে দেবেন? সর্বপ্রথম যদি কেউ দেন, আমার আল্লাহ বড় পছন্দ করে। জি, সর্বপ্রথম দেনেওয়ালাকে আমার আল্লাহ বড় ভালোবাসে।